হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? বেশ অনেক দিনই হলো কোনো ভ্লগ শেয়ার করা হচ্ছিল না। ভ্লগ বানিয়েছিলাম, বাট আমার এডিট করার সময়ও হচ্ছিল না, আর শরীরটাও সঙ্গে সাথ দিচ্ছিল না। তো ভাবলাম না, এবার তো ভ্লগ তো একটা দিতেই হবে, ঝটপট অনেক দিন দেওয়া হয়নি। তো কালকে বেরিয়েছিলাম, কাল ছিল ফ্রাইডে, বিকেলবেলায় বেরিয়েছিলাম একটা কাজের জন্যই মূলত বেরিয়েছিলাম, কিন্তু লাস্টে গিয়ে কাজও হয়েছিল, বাট তার সঙ্গে একটা খুব বড় কাজও হয়েছিল, খুবই একটা বড় কাজ। তো বিকালবেলায় বেরিয়েছিলাম, একটা ব্যাংকে কাজ ছিল, তো তার জন্য গেছিলাম হাতিবাগানে। ফার্স্টে গিয়ে ও গেছিলো জেরক্সের দোকানে, ওর কিছু ডকুমেন্টস জেরক্স করার ছিল। দেন আমরা ঝটপট করে ওখান থেকে জেরক্সটা করে নিয়ে এসবিআইয়ের অফিসেও চলে গেছিলাম, অ্যান্ড তাড়াতাড়ি করে যতটা তাড়াতাড়ি করা যায় কাজটা কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ বিকালে প্রায় 5টা বেজে গেছিলো। কারণ এরপর লেট হলে ওকে মেনলি 4টের সময় আসতে বলেছিল, বাট ও অফিস কমপ্লিট করে আবার আমার এখানে এসে তারপর আমরা হাতিবাগানে এসেছিলাম। দেন তাড়াতাড়ি কাজটা হয়ে গেছিলো বলে টোলে। দেন আমরা বিকালবেলা একটু বেরিয়েছিলাম কাজটা সেরে হাতিবাগানেই, ও একটু নর্মাল মার্কেটটাতে কিছু যদি পছন্দ হয় কেনার জন্য আমার ঘরের জন্য। দেন হঠাৎ করে ও বলল, এখানে মান্যবরের একটা আউটলেট আছে, চলো একটু ঘুরে আসি। সামনেই যেহেতু বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান আছে, তো কেনাকাটাটা খুব তাড়াতাড়ি শুরু করতে হবে। কী অনুষ্ঠান সেটা আমি একটু পরে জানাচ্ছি। তার আগে দেখাই, আমি ফার্স্টে ওই একটা লেহেঙ্গা দেখেছিলাম, অ্যান্ড সেম কালারের একটা ওয়ান পিস, ঠিক বলা যায় না, গ্রাউন্ড টাইপের আমি দেখেছিলাম। বাট দেন আমি আবার ঘুরিয়ে ওই লেহেঙ্গাটাই পরি, কারণ আমার লেহেঙ্গাটা বেশি ভালো লাগছিল আমাদের ওই অনুষ্ঠানটার জন্য। খুবই তাড়াতাড়ি অনুষ্ঠানটা হচ্ছে, মানে আমি বলছি খুবই তাড়াতাড়ি আমাদের এঙ্গেজমেন্টটা আছে, তো তার জন্যই আমরা কদিন ধরে বেরোচ্ছি কিনবো করে, বাট সেরকম পছন্দ হচ্ছিল। দেন এখানে গিয়ে আমার পছন্দ হয়েছিল এবং আমরা কিনেও নিয়েছি। কোনটা কিনেছি সেটা এখন বলবো না, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে এই দুটোর মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। বাকিটা তো মেন নিয়েই দেখতে পাবে আমি কোনটা কিনেছি। দেন ওখান থেকে বেরিয়ে শটান চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, কারণ অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো, আর সন্ধ্যাবেলায় অনেকটা মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ওখানে ঢুকে এতটা সময় নিয়ে নিয়েছিলো। দেন ওখানটায় ঢুকে একটু চটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভালো লাগছিলো না, একদমই শরীরটা ভালো লাগছিলো না, তাই আমি যে খাওয়ার সময় ভ্লগের ক্লিপ নেব সেটাও আমার ভালো লাগছিলো না। তো তাড়াতাড়ি করে ওখান থেকে খাবারটা খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েই খেতে খেতে বললো চলো এবার বেরিয়ে যাওয়া যাক, অনেকটা রাত হয়ে যাচ্ছে। তো ঝটপট করে বেরিয়ে গেলাম, আর সন্ধ্যাবেলাতে রাত্রিবেলায় প্রচণ্ড জ্যাম ছিল, প্রচণ্ড। দেন অনেকক্ষণ পরে এসে প্রায় 1 ঘন্টা পরে আমি বাড়িতে পৌঁছাই। দেন পৌঁছে প্রচণ্ড গরম লেগে গেছিলো, তাই আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম, কারণ আমার মাথাতে এতটা যন্ত্রণা করছিল, গরমও পড়েছে প্রচণ্ড। তো ভাবলাম একটু চা করে নিই, কারণ চাটা খেলে তবে একটু মাথাটা ছাড়বে, সবসময় তো ওষুধ খাওয়া সম্ভব হয় না। তো চাটাতে অনেকটা রিলিফ দেয়। তো ঝটপট করে আমি চাটা বসিয়ে দিলাম। আমি ভাবছি কতক্ষণে চাটা হবে, আমি চাটা খাবো কি একটু শোবো, তারপরে তো রাত্রিবেলায় রাত্রির খাওয়া দাওয়ার কথা পরে ভাবাই যাবে যে কি রান্না করবো না করবো, অত ভাবছি না। আমি তাড়াতাড়ি করে চাটা করে নিয়ে চলে আসলাম ঘরে। আমি তো এখন চাটা খেয়ে একটু রেস্ট নেব। তোমরা আমার ব্লগটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং আজকে আমার ব্লগটা এত দূরই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।